الحمد لله سبحان الله والحمد لله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان والحمد لله ولا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জায়গার নাম মাটিজুরি এলাকার যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন আলহাজ হযরত মাওলানা কারি তাজিমুদ্দিন সাহেব, তৎসঙ্গে আজকের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান, তৎসঙ্গে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে সামনে উপস্থিত সম্মানিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, এলাকাবাসী যুবক তথা মুরব্বীদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই যে মাহফিল আয়োজিত হয়েছে, যে আল্লাহ পাক তাদেরকে আয়োজন করা, আপনাদেরকে আসার, আমাকে আসার এবং বলার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ঠান্ডা লাগতেছে? জি, সম্ভবত আপনারা আমার কথাবার্তা কিছু বুঝেন না বুঝেন না বুঝার কারণ আমি প্রথম পাইলাম, আমি সালাম দিলাম, যদি একটা মানুষের সালামের জবাব দিত, জিন্দা না মুর্দা সামনে, আমি বুঝতে অসুবিধা প্রথম হয়েছে। প্যান্ডেলটা যে পরিমাণ বড় হয়েছে, বোঝা গেছে এই এলাকায় যে পরিমাণ ওয়াজ শোনার মানুষ আছে। জি, সম্ভবত ঠান্ডার কারণে না কোন অসুবিধার কারণে যে শ্রোতারা সামনে আসেন, আমি যে কোন বিষয়ের উপর কি আলোচনা রাখবো আমি নিজে খুঁজাইতেছি। যাই হোক, আপনারা যারা সামনে এসে হাজির হয়েছে, আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, যদি কোনো কিছু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নারাজ না হয়ে আমার কথার জবাব দিবেন। রাজি আছেন তো? আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাউন্ড বক্সগুলি এইভাবে রাখতে হয় না, এটা পিছনে রাখতে হয়, সামনের দিকে, স্টেজের দিকে সাউন্ড হওয়ার জন্য। এগুলি যেদিকে দিচ্ছেন আপনি, এইদিকে কোনো মানুষ নেই, বক্স স্টেজে আওয়াজ আসতে লাগে। একটা বক্স যদি সম্ভব হয় এইদিকে একটু ফিরাইয়া দিবা, যাতে সাউন্ডটা এদিকে আসে, সুবিধা হয় আমাদের কথা বলতে গিয়ে। ভাইয়ারা আমার, আবার যাতে শ্রোতাদের যাতে অসুবিধা না হয়, একটু পিছনের দিকে দিবা। এখানে দিলে আবার তার অসুবিধা হইতে পারে। পিছনের দিকে দেখেন যদি দেওয়া যায়, সাইড থেকে ডিরেক্টলি স্টেজে না আসলেও হয়, একটু প্যান্ডেলের দিকে হয়ে গেলে হয়ে যায়। যেখানে আমরা বসে আছি, এই যে পরিবেশে আমরা বসেছি, এই পরিবেশ, এই মাহফিলের এই যে পরিবেশ, সেই পরিবেশ দুনিয়ার কোনো জায়গায় গিয়ে আপনার দ্বারা পাওয়া সম্ভব নয়। দুনিয়ায় বিভিন্ন মাহফিল আছে,
অনুষ্ঠান আদি হয়, কিন্তু সেখানে যাওয়ার পর এই যেভাবে আপনারা বসে আছেন, কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, সাইলেন্স, সেই পরিবেশ দুনিয়ার অন্য কোনো মাহফিলে অনুষ্ঠানে পাওয়া যায়? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের ঠান্ডা লাগতেছে? জি লাগতেছে, বাস্তব যাতা বলবেন। ঠান্ডা লাগতেছে, লাগা স্বাভাবিক। আজকে অনেক ঠান্ডা, তারপর প্যান্ডেলের সাইডে খোলা আছে, বাতাস আসতেছে, কুয়াশা আসতেছে, আপনাদের ঠান্ডা লাগতেছে। কারণ এখন চলতেছে ঠান্ডার মৌসুম এবং কয়েকদিন থেকে তাপমাত্রা এত নিচে নামছে, ঠান্ডা লাগা স্বাভাবিক। ঠান্ডা লাগেনি না? না লাগতেছে, কিন্তু এরপরও আপনারা বসে আছেন একমাত্র আল্লাহকে খুশি আর রাজি করার জন্য। কথাটি কি না? বিগত জীবনে আমরা গুনাহ করেছি, সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য এই ময়দানে আমরা বসে আছি, ঠান্ডাকে উপেক্ষা করে কঠিন কবরের আযাব থেকে বাঁচার জন্য, বিগত জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে তার জান্নাতে যাওয়ার জন্য। কথাটি কি না? অনেক আছে যারা আমি রাস্তায় আসার সময় 2-3টে জায়গায় দেখেছি এইভাবে অনুষ্ঠান চলতেছে, যেখানে উপরে কোনো প্যান্ডেলই নাই, কোনো সামিয়ানাও নাই, নিচে বসার কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে দাঁড়াইয়া আছে, কিছু আছে চেয়ারে বসে, কুয়াশা, ঠান্ডায় আর ঠান্ডায়, আর সামনে খেলাধুলা চলতেছে। অনেক সময় রাত্রি 12টা-1টায় যাওয়ার সময় দেখি এইভাবে তারা বসে আছে খোলা ময়দানে, গাছের উপরে দাঁড়াইয়া আছে, কিন্তু তারাও দাঁড়াইয়া আছে, কষ্ট করতেছে। এর বিনিময়ে তারা পাইছে তে গুনাহ আর গুনাহ। কোনটা? কথা বলবেন। গুনাহ। তাদের উপর অবতীর্ণ হচ্ছে আল্লাহর লানত। কোনটা? অভিশাপ, লানত অবতীর্ণ হচ্ছে। আর আপনারা যেখানে বসে আছেন, এখানে বসে আছেন আল্লাহর জান্নাতের বাগানে। বলে সুবহানাল্লাহ। এই যে ঠান্ডার মধ্যে বসেছেন, এর বদলা এই দুনিয়ায় আসেনি না নাই? কথা বলবেন। কবরেও আসেনি না নাই? হাসরেও আসেনি না নাই? পরকালের জীবনে আসে না নাই? আছে, সর্বত্র আছে। এই মুহূর্তে আপনারা যে বসে আছেন যে জায়গাটার মধ্যে, একদিন আসবে যেই দিন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে, সেই দিনের নাম হবে কিয়ামতের দিন, হাসরের ময়দান। কোন ময়দান? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলো আল্লাহু আকবার। একদিন আসবে যেই দিন তোমাদের এই জবান বন্ধ করে দেওয়া হবে, সেই দিন তোমরা কথা বলতে পারবে না। তোমাদের হাত পা, তোমাদের অঙ্গগুলি আল্লাহর সামনে সাক্ষী দিবে। তোমরা এই দুনিয়ার জীবনে যা করেছো সবকিছু আল্লাহর কাছে তোমাদের অঙ্গগুলি খুলে খুলে বলে দিবে। যেই দিন দিবে সেই দিনের নাম হলো কিয়ামতের দিন, হাসরের ময়দান। কোন ময়দান? অনুরূপভাবে এই যে জায়গার মধ্যে বসে আছেন, কিয়ামতের দিন এই জমিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসতেছে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা জমিনের মধ্যে যে জায়গার মধ্যে বসে আল্লাহর নাম জপ করে, আল্লাহর গুণাবলী বর্ণনা করে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, সেই দিন এই মানুষ জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হবে। ওই জায়গাটা সেই দিন আল্লাহর কাছে তার জন্য সাক্ষী হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এই যে জায়গায় বসে আছেন, এই জায়গা সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে বলবে, আয় আল্লাহ, এত ঠান্ডার রাত্রি ছিল, ঘরের বিছনায় ব্ল্যাঙ্কেটের নিচে মানুষ লুকাইয়াও আরাম পাইতেছে না। সেই সময় তোমার এইসব বান্দারা
তুমি মাবুদের ডরে আর ভয়ে, দুজকের আযাবের ডরে আর ভয়ে, কবরের আযাবের ডরে আর ভয়ে, আয় আল্লাহ তাদের আরামের বিছানাটাকে হারাম করে দিয়া তুমি মাবুদকে খুশি আর রাজি করার জন্য, দুজকের আযাব থেকে বাঁচার জন্য ঠান্ডার রাত্রিতে তোমার কালামের আলোচনার মাহফিলে বসে বসে কাটাইয়া দিয়েছিল। আল্লাহ সেই মাটি আজকে তোমার কাছে সাক্ষী দিতেছি মাবুদ, ওই মানুষগুলির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই মাটির কথা বলার ক্ষমতা আছে না নাই? কথা বলাইবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তা নয়, একজন মানুষ যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন দাঁড়ায়, দাঁড়াইতে গিয়ে যে জায়গাটার উপরে দাঁড়ায় এবং সিজদা দিতে গিয়ে তার শরীরের যে অঙ্গগুলি জমিনের যে জায়গার মধ্যে লাগে, হাদিস শরীফের মধ্যে আসতেছে কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই জায়গাগুলি, নাক যে জায়গায় লাগাইলো, কপাল লাগাইলো, দুইটা হাত লাগালো, হাঁটু লাগালো, পায়ের আঙ্গুলির অগ্রভাগ লাগাইয়া যখন সিজদা দেয়, ওই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সেই বান্দা বান্দির জন্য সাক্ষী হয়ে যাবে। শুধু তা নয়, যখন কোনো মানুষ মারা যায়, কোনো নামাজি ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত, কতদিন? 40 দিন পর্যন্ত সেই নামাজি ব্যক্তি যে যে জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়েছিল সেই জায়গাগুলি আল্লাহর কাছে কান্দিতে থাকে আর দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দার বান্দি আজকে জমিনে নাই, এই বান্দা বান্দি জমিনে থাকা অবস্থায় রোজ কম পক্ষে 5টা বার আমার উপরে দাঁড়াইয়া তুমি মাবুদ তোমার কুদরতের কদমে সিজদা দিত। আল্লাহ আজকে জমিনে নাই, কবরের গাড়ায় চলে গেছে মাটির নিচে, আমি তোমার দরবারে মাটি হয়ে আরজ করতেছি, আল্লাহ তোমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রসুলের সুন্নত হলো নামাজ যখন পড়বেন, পড়েন তো নামাজ, জি নামাজ যখন পড়বেন তখন যে জায়গায় দাঁড়াইয়া ফরজ পড়লেন, সুন্নত পড়তে ওই জায়গা থেকে একটু ডুলবেন, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। পাটা 1 ইঞ্চি 2 ইঞ্চি ডুলাইয়া দাঁড়াবেন, নফল পড়তেছেন আর একটু পাটা ডুলাবেন। কারণ হলো যে জায়গায় আপনার কদম রাখতেছেন, যেখানে যেখানে জায়গা পরিবর্তন করে সিজদা দিতেছেন, রুকু দিতেছেন, দিতে গিয়ে যে অঙ্গগুলি লাগতেছে, কিয়ামতের দিন এই জমিনটা তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। ও আমার ভাইরা, এই যে আমরা শেষ, বিশেষ প্রয়োজন থাকতে পারে, কারে ডাক দেবার হইলে ডাক দেন, তাড়াতাড়ি ডাক দেন। আর কারে ডাকতেছেন দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠান্ডা যখন লাগতেছে, সেই সময় জীবনের একটা দিনের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে এই ঠান্ডা লাগতে গিয়ে যে কষ্ট হচ্ছে, সেই কষ্টটা সহ্য করতে অসুবিধা হবে না। জীবনের একটা দিনের কথা, কয়টা দিনের কথা? সেই দিন হলো আজকে। তো এই মুহূর্তে মাটির উপরে বসে আছি, আপনার আমার প্রত্যেকের জীবনের মধ্যে একটা দিন আসবে, যেই দিন আমরা চলে যাব এই মাটির নিচে। কোন জায়গায়? যেখানে বিছানা হবে মাটির, কিসের? কোনো বিছানা দেওয়া হবে না, ব্ল্যাঙ্কেটও নয়, লেপও নয়, তুষকও নয়, ছাটাইও নয়, কার্পেটও নয়। যত বড় জমিদার হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় আবিদ হন না কেন, যত বড় নেতা হন না কেন, সেই দিন প্রত্যেকের বিছানা একটাই হবে, যে বিছানা হবে মাটির। কিসের? পিঠের নিচে মাটি, ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি। উপরের দিকে যখন দেখবেন, সেদিন দেখবেন উপরেও আকাশ নাই, মাটি আর মাটি। সেই কথা যদি মনে আনতে পারেন,
যে আল্লাহ সেই মাটির ঘরের ভিতরে সেই দিন আমাকে রাখা হবে। আজকের এই ঠান্ডা অপেক্ষা করে যে বসে আছি আল্লাহ, এই বসাটার বিনিময়ে, এই ঠান্ডা সহ্য করার বিনিময়ে সেই দিন সেই মাটির ঘরটা আমাদের জন্য জান্নাতের টুকরা বানাইয়া দিও। সূরা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার দরবারে আরজ রাখি, সেই দিন এই অন্ধকার ঘর বড় মুসিবতের ঘর, সবচেয়ে বড় কঠিন জায়গা, আখিরাতের সফরের প্রথম মঞ্জিল, কোনো সাহায্যকারী নাই। এগুলি উঠাই দেন। আগে বললাম বাচ্চারা সামনে দিবেন না, এরা কি বুঝবো বারবার। এই দেখেন তো, উঠাই দেন, উঠাই দেন। সামনে প্রথম দেন। প্রত্যেকটা মাহফিল এই সমস্যা হয়। ছোট বাচ্চাকে আপনি সামনে বসাই দিই, মুরব্বী পিছনে থাকে, যুবক পিছনে থাকে, কত বড় বেয়াদবি হয় বুঝেন। ভাইয়ারা আমার, বড় কঠিন মুসিবতের সময় সেই দিন, আখিরাতের সফরের প্রথম মঞ্জিল, যে মঞ্জিলে আমরা প্রত্যেকে যেতে হবে। আজকের এই মাহফিলের বিনিময়ে আল্লাহ সেই দিন আমাদের কবরের আযাব মাফ করে দিতে পারেনি না? না কথা বলেন। আল্লাহর সেই ক্ষমতা আসেনি না? না। আল্লাহর দরবারে দোয়া রাখি, আল্লাহ ঠান্ডা উপেক্ষা করে আমরা বসেছি, এখনো আলোচনা শুরু করি নাই। যারা রাস্তায় বাড়িঘরে আসেন তাদেরকে একটু সময় দিতেছি আসার জন্য। রাস্তায় যারা আসেন, এরপরে বাড়িঘরে আসেন, অনুগ্রহ, মাহফিল সারা রাত্রি চলবে না। আলহামদুলিল্লাহ নির্ধারিত সময় আছে, সম্ভবত 12টা পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে সেই সময় পর্যন্ত আসার এবং বসার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, আল্লাহর কালামে কোরআনুল কারীম থেকে একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তার উপর আলোচনায় যাব ইনশাআল্লাহ। এর আগে আলোচনায় এই কিতাব থেকে, যে কিতাব থেকে আলোচনা করব, তার সম্পর্কে আপনাদের সামনে সামান্য কথা বলতেছি। আগে বলেছিলাম, এই যে আমরা যারা বসে আছি আজকে, এই যে পরিবেশে আমরা বসে আছি, শান্তি আর শান্তির পরিবেশ, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, জগলা নাই, মারামারি নাই, হাল্লা নাই, চিৎকার নাই। দূর থেকে কেউ যদি শুনে বুঝতে পারবে শুধু একজন কথা বলতেছে আর কেউ নাই। এ কথা ঠিক কিনা? এই পরিবেশ তৈরি হয়েছে আমার কারণে নয়, আমার আওয়াজের কারণে নয়, আমার কথার কারণে নয়। এই পরিবেশ তৈরি হয়েছে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে। বলে সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হয়, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার যদি এই পরিবেশ তৈরি হয়, তাহলে বাস্তবে যদি একজন মানুষের চরিত্রের মধ্যে, আমলের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীম এসে যায়, তাহলে সেই ব্যক্তির দুনিয়া আখিরাতের কবরের জিন্দেগি হয়ে যায় শান্তির জীবন। বলে সুবহানাল্লাহ। যে পরিবারে আল্লাহর কালাম কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যে পরিবারের মানুষ, যেই ব্যক্তির থেকে শুরু করে যে পরিবারের মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীম মেনে চলবে, আল্লাহর হাবিবের আদেশ মেনে চলবে, আল্লাহর কালামের নিষেধ মেনে চলবে, যে সমাজে আল্লাহর কালাম কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, যে রাষ্ট্রে আল্লাহর কালাম কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাসূলের সুন্নাত প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজ এইভাবে শান্তির একটা সমাজ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ এইভাবে ওয়াজের মাহফিলগুলি অদ্বিতীয়। আপনি যান, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে। আলহামদুলিল্লাহ, গত 15 তারিখ, কত তারিখ? 15 তারিখ বাংলাদেশের ফুলতলিতে ইসালুস সাহেবের মাহফিল অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিল 5 থেকে 7 লক্ষ শ্রোতারা। আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগের দিন, এর আগের রাত্রিতে মাহফিল অনুষ্ঠিত হলো বাবুপুরে ইসালুস সাহেবের মাহফিল, যেখানে নাই করে 25 থেকে 30 হাজার শ্রোতারা ছিল। রাত্রি 12টায় 1টায় মাহফিল চলতেছে, আল্লাহর বান্দারা ধৈর্য ধরে বসে আছে, কোনো আওয়াজ নাই। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর কালাম কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? কোরআনের আলোচনা যদি এই শান্তির পরিবেশ তৈরি করে দিতে পারে, তাহলে কোরআন মেনে যারা চলবে, যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র, সেই সমাজে, সেই রাষ্ট্রে, সেই পরিবারে, সেই মহল্লায় অশান্তি বলতে কিছুই থাকবে। ভাইয়ারা আমার,
এর জন্য আল্লাহর জমিনে মানুষ আজকে শান্তি খুঁজাইতেছে, কিন্তু শান্তি পাওয়া সম্ভব হচ্ছে না। সারা বিশ্ব জুড়ে আজকে সব চাইতে যে জিনিসটার সবচেয়ে বড় অভাব দেখা দিয়েছে সেটা হলো শান্তি। কোনটা? আগের চাইতে মানুষের অর্থনীতির দিক দিয়ে অনেক পরিবর্তন এসেছে। গোটা বিশ্বে অর্থনীতির অবস্থা পরিবর্তন হয়েছে। প্রত্যেকটি পরিবারে দেখবেন আজকে অর্থনীতির দিক দিয়ে পরিবর্তন এসেছে। শিক্ষার দিক দিয়ে মানুষ অনেক অ্যাডভান্স হয়েছে। আধুনিক বিজ্ঞানের নতুন নতুন টেকনোলজি আবিষ্কৃত হওয়ার কারণে পৃথিবীর মানুষ বিভিন্নভাবে আজকে উন্নতি আর উন্নতির দিকে যাইতেছে। সব দিক দিয়ে মানুষ উন্নত হচ্ছে, কিন্তু একটা জিনিসের অভাব। পৃথিবীতে যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যেই জিনিসটার নাম হলো শান্তি। কোনটা? পরিবারে শান্তি নাই। চলছে না? জি। স্বামী স্ত্রীতে শান্তি নাই, পিতা পুত্রে শান্তি নাই, প্রতিবেশীর সঙ্গে শান্তি নাই, দুই ধর্মের মানুষের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, পৃথিবীতে শান্তি নাই। মানুষ শান্তির অন্বেষণ করতেছে, কিন্তু শান্তি পাওয়া সম্ভব হচ্ছে না। শান্তি পাওয়া সম্ভব হবে না যত সময় আল্লাহর দেওয়া শান্তির প্রেসক্রিপশন দুনিয়ার মানুষ গ্রহণ করবে না, ততদিনই পর্যন্তই পৃথিবীর মানুষ শান্তি পাওয়া সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো শান্তি যদি পেতে হয় মানতে হবে ইসলাম। বলো সুবহানাল্লাহ। ইসলাম অর্থ হলো শান্তি। ইসলাম অর্থ শুধু ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ শান্তি এই মর্মে, এই অর্থে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে চলে আসে শান্তি। বলে সুবহানাল্লাহ। ইসলাম কি চায়? শান্তি। কি চায়? কোরআন কি চায়? কথা বলেন, কি চায়? কোরআন চায় শান্তি, ইসলাম চায় শান্তি। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ায় আসার মিশন ছিল দুনিয়ার মানুষকে শান্তি দেওয়া। শুধু দুনিয়ার জীবনে নয়, আখিরাতের জীবনে, কবরের জীবনে, পরকালের জীবনে, হাশরের ময়দানে, এবং চিরস্থায়ী শান্তির বাসস্থান যেটা হলো আল্লাহর জান্নাত, সেই জান্নাতে শান্তির পরিবেশের জিন্দেগি দেওয়ার জন্য এসেছিলেন এই পৃথিবীতে যারা, তারা হলেন আল্লাহর নবীরা। বলে সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে যিনি এই জমিনে এসেছিলেন, আখির জামানার নবী, তোমার আমার নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শান্তির মিশন নিয়ে আল্লাহ ওনাকে প্রেরণ করেছিল, যার জন্য ওনার সম্পর্কে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই নবীকে আমি কি দিয়ে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বলো আল্লাহু আকবার। আপনাকে এই বিশ্ব সৃষ্টি কুল মাখলুকের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি শান্তি স্বরূপ, সুবহানাল্লাহ বলেন, শান্তি স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এর কারণে এই পৃথিবীর মানুষ আজকে যে জিনিসটার অভাবে পড়ছে সেই জিনিস হলো শান্তির অভাব। কিসের অভাব? টাকা পয়সার দিক দিয়ে অভাব আজকে নাই, ধনসম্পদের দিক দিয়ে অভাব নাই, কোনো কিছুর দিকে মানুষ অভাবে নাই। অভাব একটা জিনিসের। কয়টা জিনিসের? একটা, যেটার নাম আমরা শান্তি চাই কি চাই না? কথা বলেন। ঠান্ডা বেশ লাগে? আচ্ছা, আমিও তাড়াতাড়ি শেষ করে দিব যাতে কষ্ট না হয়। জি ভাইয়ারা আমার, শান্তি যদি পাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিতেছেন, এই দুনিয়ায় শান্তি পাইতে হলে এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর তার নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওই বিশ্বাসের নাম হলো ঈমান। এর নাম, আওয়াজ করে বলেন, এর নাম ঈমান। না আনিয়া, ঈমান ছাড়া আল্লাহর জমিনে শান্তি পাওয়া সম্ভব। বেঈমান, যাদের ঈমান নাই, কি নাই? ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহর দ্বীন মানে নাই, আল্লাহর নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, জমিনে যতই তাদের টাকা পয়সা হোক, কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে পারে,
পৃথিবীর নামি দামি বড় বড় সিটির মধ্যে তার ফ্ল্যাট থাকতে পারে, কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতে পারে, জমি জায়গা থাকতে পারে, কিন্তু কোনো কিছু তার শান্তি দিতে পারবে। এক নম্বরের শান্তি হলো হৃদয়ের শান্তি, 2 নম্বরের শান্তি হলো পরিবারের শান্তি, 3 নম্বরের শান্তি হলো সমাজের শান্তি, 4 নম্বরের শান্তি হলো রাষ্ট্রে পৃথিবী নামের গ্রহের শান্তি। 1 নম্বরে নিজের হৃদয়ে মনের শান্তি পাওয়ার জন্য যে ঔষধ ব্যবহার করতে হয় তার নাম হলো ঈমান, তার নাম। এর জন্য ইসলামের শিক্ষা হলো সর্বপ্রথম তোমার পড়তে হবে, পড়ুন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা বিশ্বাস করার পর আর পড়ার পর যখন মানুষের ভিতরে ঈমান এসে যায়, এই ঈমানে যে শান্তি দেয় আল্লাহর জমিনে আর কোনো জিনিস সেই শান্তি দিতে পারে না। সুবহানাল্লাহ। যার জন্য ঈমান যারা নিয়ে আসে তাদেরকে দুনিয়ার কোনো জুলুম অত্যাচার নির্যাতন দিয়া শাস্তি দিয়া এই ঈমান থেকে সরানি যায়। তার কারণ হলো এই ঈমানের মজা যারা পেয়ে গেছে তাদেরকে দুনিয়ার কোনো কিছু দিয়া, কোনো প্রলোভন দিয়া সরানি সম্ভব হয়। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখিত আছে নির্যাতন কারে বলে, অত্যাচার করে বলে, মানুষ মানুষের উপর কি নির্যাতন অত্যাচার চালাইতে পারে ইতিহাস করলে দেখা যায়। উত্তপ্ত মরুভূমি বালুকা রাশির উপরে শোয়াইয়া দিছি, দুপুর বেলায় পিঠির উপরে পাথর তুলে রাখা হয়েছে, পায়ের মধ্যে রশি লাগাইয়া উত্তপ্ত বালুকা রাশির পাথরের মধ্যে টানতেছে, সারা শরীরের চামড়া উঠে গেছে। দাঁড়াইবার দরকার নাই, জায়গা আছে। সারা শরীরের চামড়া উঠে গেছে, রক্ত ঝর ধরে ঝরতেছে। সেই সময় ওই বিলালের জবান দিয়ে বাইর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সময় বেহুশ হয়ে যান, আবার হুশ যখন আসে নির্যাতন অত্যাচার চালানি শুরু করা হয়। এমন অবস্থা তৈরি হলো কথা বলার মতো শক্তি হারাইয়ে দিয়েছেন, কথা বলতে পারতেছেন না। ওই সময়ে জালিমেরা অত্যাচার করতেছে। আর যখন হুশ আসে, বেহুশ থেকে হুশ হওয়ার পর জিজ্ঞাসা করে বিলাল এবার বলতো মুহাম্মদের সঙ্গে যাবে না, মুহাম্মদের সঙ্গ ছাড়বে। সেই সময় ওই বিলালের জবান দিয়ে বাইর হয় আহাদুন আহাদ। বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষমতা নাই, শারীরিক শক্তি নাই হয়ে গেছে। তাদেরকে বুঝাইয়া দিতেছেন এক আল্লাহ, এক আল্লাহ মানবো। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এটা হলো আমাদের ইতিহাস। আমাদের যারা হকের পথে থাকে, ঈমান যারা আনে, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করে, পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে তারা এই জমিনে নির্যাতিত হবে, অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে। ঈমানের পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ঈমানের পরীক্ষা তাদের দিতে হবে। সেই পরীক্ষা যখন হয় তখন তাদের ঈমান আর মজবুত হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানদার তখন তার ঈমান ছাড়া সম্ভব হয়। এর কারণে দেখবেন একটা মানুষ বেনামাজি হতে পারে, মদ পান করে, বিভিন্ন আল্লাহর নাফরমানি কাজ করে, কিন্তু মুসলমানের থেকে, ঈমান থেকে তাকে সরানি যায় না। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ দেখানি হয়, এই মানুষটা ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন।
গোটা এক পরিবার ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত হলো মিথ্যা সংবাদ, মিথ্যা সংবাদ পরিবেশন করা হয় যাতে আমাদের মনোবল দুর্বল হয়, আমরা যাতে দেখি যে অনেকে তো যার গিয়ে আমরাও যাই গিয়া। কথা ঠিক কিনা? আসলে কোন মুসলমান যার ভিতরে সামান্য ইমানের রায় পরিমাণ ইমান আছে, সেই মুসলমান কখনো ইমান ছাড়িয়া ইসলাম ছেড়ে দুনিয়ার বাতিল কোন ধর্মে যাইতে পারে না। কিন্তু আমাদের মধ্যেও কিছু দুর্বল ইমানদার আছে যারা অনেক সময় কমেন্ট করে মুসলমান হইয়া বড় ট্যাক্সি। নাউজুবিল্লাহ নাই? কয়নি না? না জি, অনেকটা আছে। মুসলমান হওয়ার কারণে যে অবস্থা চলতেছে, নির্যাতন, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা সব তো চলতেছে। মৌলিক ফান্ডামেন্টাল লাইফ যাকে বলা হয় তার থেকে বঞ্চিত করা হচ্ছে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এর একটা মাত্র কারণ, এরা মুসলমান। এরা তখন কিছু দুর্বল ইমানদার আছে যারা তখন কয় কোন দিন মুসলমানি বাদ দিলেই তামনি কি তানি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা হলো ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ভাইরা আমার, বলতেছিলাম এই ইমান মানুষকে কি সান্ত্বনা দে। ইমান যে সান্ত্বনা দিতে পারে আল্লাহর জমিনে আর কোন জিনিসে সেই সান্ত্বনা দিতে পারে না। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ শান্তি পাওয়ার জন্য এক নম্বরে আল্লাহর বিধান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন, সেই সঙ্গে আরো 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হয়। যত সময় সেই 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করবে না, প্রকৃত ইমানদার দিনদার হওয়া সম্ভব নয়। যত সময় সেই জিনিসের উপর ইমান আনবে না, তত সময় পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় আসবে না। এর জন্য কলেমা পড়ার পর প্রকৃত ইমানদার হওয়ার জন্য আরো 7টা জিনিসের উপর ইমান আনতে হয়। কতটা? পড়ুন আমার সঙ্গে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিস? কয়টা? এই 7টার উপরে যখন ইমান আনে, বিশ্বাস স্থাপন করে, সেই ব্যক্তি যখন ইমানদার হয়ে যায় তখন তার মনের মধ্যে যে সান্ত্বনা পায়, আল্লাহর জমিনে আর কোনো কিছুই শান্তি দিতে পারে না। বলো সুবহানাল্লাহ। যার জন্য আজকের এই পৃথিবীতে প্রমাণ আপনারা দেখতেছেন। অগণিত মানুষগুলি আজ ওআইসির একটা সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন নাই করেও 8,500 মতো মানুষ সারা বিশ্বে প্রতিদিন অন্যান্য ধর্ম ত্যাগ করে আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা যখন দেখে ইসলাম বিদ্বেষী যারা, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, শুধু এই যে এরা ইসলাম গ্রহণ করতেছে সাধারণ মানুষ নয়, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতেছেন বড় বড় নাম করা ডাক্তারেরা, অবশ্যই ইঞ্জিনিয়ার, নাম করা বৈজ্ঞানিক, নাম করা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত, নাম করা শিক্ষাবিদ, নাম করা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীরা, নাম করা প্লেয়ার জগতের, খেলার জগতের বিভিন্ন বড় বড় প্লেয়াররা তাদের ইচ্ছায় তারা আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। কারণ তারা দেখেছে দুনিয়ায় সব পাইছি, সম্মানও কম নাই, ইজ্জতও কম নাই। মানুষ আমাদের খেলা দেখার জন্য, গান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া থাকে। তারপরে আমার টাকার অভাব নাই, বাড়ি ফ্ল্যাটের অভাব নাই, গাড়ির অভাব নাই, সব আছে, কিন্তু একটা জিনিস নাই, শান্তি। সুবহানাল্লাহ বলেন। কোনটা নাই? শান্তি নাই। স্বামী স্ত্রীতে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, বউ জামাই ফেলাইয়া যায় গিয়া, তাদের আসেনি না নাই? চলচ্চিত্র জগতে, প্লেয়ার জগতে, বিভিন্ন রাজনীতির অঙ্গনে বউ একটা তুই আর একটার দিকে যায় গিয়া, জামাই বউ তুই আর একটা লইয়া যায় গিয়া। এটা আমাদের সমাজে এমন কিছু কুলঙ্গাররা আছে যারা এই চরিত্রের কাম করতেছে। আসেনি না নাই?
দুইটা বাচ্চা তুই বউ গেছে আরেকটার লগে চলেননি না না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর অনেকটা আছে তিন বাচ্চার মা ঘরে তুইয়া বউ তুইয়া আরেকটা লইয়া যার গিয়া নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই চরিত্রহীন গুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বলতেছিলাম তারা দেখতেছি শান্তি নাই, শান্তি নাই। কেন আমার মধ্যে শান্তি নাই? আমার পরিবারে শান্তি নাই, স্বামী স্ত্রীতে কেন শান্তি নাই? ছেলে মেয়ের সঙ্গে কেন সুসম্পর্ক নাই? কেন এই অশৃঙ্খলা তার জীবন? তখন তারা দেখলো শান্তি পাওয়ার জন্য তারা খোঁজানি শুরু করলো, দেখলো একমাত্র শান্তি দিতে পারবে ধর্ম। কোনটা? তখন ধর্ম নিয়ে তারা অন্বেষণ করা শুরু করলো, রিসার্চ করা শুরু করলো, যাচ করা শুরু করলো, পড়া শুরু করলো। কারণ এখন ধর্ম সম্পর্কে জানতে গিয়ে অসুবিধা নাই। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় যে নিয়ামত আবিষ্কার হয়েছে তার নাম হলো মোবাইল। কোনটা? কত কিছু এই দিয়ে মানুষ শিখতেছে, জানতেছে। কিন্তু আমার ভাইয়েরা, কিছু সংখ্যক মানুষের জন্য এই মোবাইলটা আজকে ক্যান্সারের চাইতে বড় ভাইরাস হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এক শ্রেণীর যুবক যুবতীরা, বিশেষ করে আমার সমাজের, কথা ঠিক কিনা, এক শ্রেণীর মা বোনেরা তাদের জীবনটাকে ধ্বংস করে দিতেছে, জাহান্নামের জীবন তৈরি করতেছে। আল্লাহর নাফরমানির এমন কোনো কাজ বাকি নাই, তারা এর মাধ্যমে করে করে দুনিয়ার জীবনটাকে ধ্বংস করে দিতেছে, পারিবারিক অশান্তি শান্তি নষ্ট করে দিতেছে, তার নিজের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিতেছে এক শ্রেণীর যুবক যুবতীরা। কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য এটা বহুত বড় নিয়ামত হয়ে গেছে। কারণ এর মধ্যে তারা দেখতেছে, রিসার্চ করে করে গিয়ে সার্চ করে তারা দেখতেছে ধর্মের জ্ঞান। দেখি কারোর কাছে যাওয়া লাগে না, বিভিন্ন ধর্ম সম্পর্কে তারা এর মধ্যে সার্চ করতেছে করে। হিন্দু ধর্ম সম্পর্কে দেখতেছে, হিন্দুদের মনীষীরা যারা আছেন তাদের জীবন আদর্শ দেখতেছে, তাদের ধর্মগ্রন্থগুলি তারা বাইর করে পড়তেছে, যে যে ভাষা জানে সেই ভাষায়। এরপর বৌদ্ধ ধর্ম সম্পর্কে দেখতেছে, খ্রিস্ট ধর্ম সম্পর্কে দেখতেছে, শিখদের ধর্ম সম্পর্কে ধর্মগ্রন্থ সম্পর্কে দেখতেছে। দেখতে দেখতে গিয়ে দেখতেছে, আহারে আজকের আধুনিক বিজ্ঞানের যুগে, স্যাটেলাইটের যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে, অনলাইনের যুগে, কম্পিউটারের যুগে, ল্যাপটপের যুগে এই ধর্মগুলি চলতে পারে না। কারণ এর মধ্যে দুনিয়ার মানুষের, বর্তমান আধুনিক বিশ্বের মানুষের জন্য যা কিছুর প্রয়োজন এই এর মধ্যে কোনো কিছু নাই। শুধু কিছু গল্প আর কাহিনী, কিছু উপদেশাবলী। বাস্তব পৃথিবীর মানুষের যত সমস্যাগুলি আছে এর সমাধান সম্পর্কে কোনো কথা নাই। তখন তারা দেখলো, আরে ইসলাম দেখি, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করতেছে, কোরআনুল কারীম সম্পর্কে তখন তারা রিসার্চ করতেছে। করতে গিয়ে দেখতেছে, আহারে এই পৃথিবীর মানুষ যত সমস্যায় পড়েছে সবকিছুর সমাধান আছে একমাত্র এই ধর্মগ্রন্থে, কোরআনে। বলে সুবহানাল্লাহ। তারা দেখতেছে শান্তি পাওয়ার জন্য যদি আমরা শান্তি খোঁজাই, তাহলে দেখতেছে একমাত্র শান্তি দিতে পারবে ইসলাম নামের ধর্ম আর আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর কালাম কোরআনুল কারীম। তাই তারা তাদের নিজের স্ব ইচ্ছায় প্রতিদিন পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মুসলমানেরা, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, ওই পথহারা মানুষগুলি যখন আল্লাহর দ্বীনের দিকে আসতেছে শান্তি পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, সেই সময় আমরা যারা পুরাতন মুসলমান আমাদের অবস্থাটা বড় করুন। কথা ঠিক কিনা? এমন কোন নাফরমানির কাজ বাকি নাই যেটা আমার পরিবারে, আমার সমাজে চলছে না। কথা বলে একটাও বাকি নাই। প্রত্যেকটা মদ চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, পরনিন্দা চলতেছে,
আইল ঠেলাঠেলি চলতেছে, মিথ্যা মামলা চলতেছে, এক ভাই আর এক ভাইয়ের প্রতি জুলুম অত্যাচার করতেছে, তার অধিকার থেকে বঞ্চিত করতেছে, পিতা পুত্রের সম্পর্ক নাই, ছেলে মা বাবের সঙ্গে অভদ্র ব্যবহার করতেছে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, অন্য ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক নাই। অর্থাৎ জমিনে আল্লাহর নাফরমানি কাজ বলতে যা বুঝায় সব কিছু আমাদের মধ্যে আসেনি না? না, কথা বলেন জি, কথা বলেন আছে। তার কারণ কি? মূল্যায়নের প্রয়োজন আছে নি না নাই? ভাইরা আমার, এর এক নম্বরের কারণ আমি বলি, এক নম্বরের কারণ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম যে নিয়ামত এসেছে আমাদেরকে আল্লাহর নাফরমানির থেকে ফিরানির জন্য, বিরত করার জন্য, সেই কোরআনুল কারীম এখনো পর্যন্ত শতকরা আমরা 90% মতো মুসলমান এর তিলাওয়াত জানি না। যারা জানি 10%, এর মধ্যে 5 থেকে 7% যারা শুদ্ধ তিলাওয়াত জানি না। সবচেয়ে মারাত্মক অসুবিধা হলো এই কোরআনুল কারীম আল্লাহর কালাম কোরআন আমরা পড়ি প্রত্যেকে কম পক্ষে সূরা আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানি, নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ি, কিন্তু আজকে 40-50টা বছর থেকে আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে দাঁড়াইয়া যে সূরাগুলি তিলাওয়াত করি, এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন তা আমি জানি না। আফসোস। তাছাড়া আরো আগের দিকে যান, প্রত্যেকটি নামাজের মধ্যে দাঁড়াইয়া যে সূরা পড়তে হয়, যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরা ছাড়া কোনো নামাজই নাই, যে সূরার নাম হলো সূরা আল ফাতিহা। কোন সূরা? সূরা আল ফাতিহা, যেটারে আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ 50 বছর থেকে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত করতেছি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইয়া কি বলতেছি আমি নিজে জানি না। এই হলো এক নম্বরের কারণ। কয় নম্বরের? এক নম্বরের কারণ। এর কারণে আমি বলি কমপক্ষে প্রত্যেকটি মুসলমান যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমকে শুদ্ধ তিলাওয়াত শিখত এবং তার অর্থটা, কোনটা কথা বোঝা যার, অর্থটা যদি শিখত, সংক্ষিপ্তভাবে যদি এর ব্যাখ্যাটা শিখে নিত, আমার মনে হয় সেই মুসলমান যখন সাবালক হবে সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে। বিশেষ করে আমি অনেক সময় অনুরোধ রাখি, আমাদের সবাই মক্তবের যে সিলেবাস, আপনাদের এদিকে সিলেবাস আছে? জি, মক্তব শিক্ষার পাঠ্যক্রম আছে, সিলেবাস আছে, বোর্ডের মাধ্যমে পরীক্ষা হয়, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় আজকে সিলেবাস আছে, 5 বছরের 4 বছরের কোর্স আছে, সিলেবাসের মাধ্যমে পড়া হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে মক্তব শিক্ষার দিক দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমি অনেক সময় বলি, মক্তব শিক্ষার সিলেবাসে যদি কম পক্ষে ঢুকাইয়া দেওয়া হয় আল্লাহর কালাম কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কত নম্বর? 30 নম্বর পারাটার অর্থ সহ ব্যাখ্যা যদি ঢুকাইয়া দেওয়া হয় আর পড়ানি হয়, কারণ এই 30 নম্বর পারার প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন, কিয়ামত কেমনে হবে সেই মহাপ্রলয় সম্পর্কে আলোচনা করেছেন, হাসরের ময়দানের কঠিন অবস্থা কেমন হবে তা আলোচনা করেছেন, মিজান কেমন হবে, হিসাব কিতাব কিভাবে হবে, জাহান্নামের দুজকের কঠিন আযাবের অবস্থা, ভয়াবহ আযাবের অবস্থা কিভাবে হবে। বেশিরভাগ আল্লাহ যে সূরাগুলির মধ্যে আলোচনা করেছেন সেটা হলো 30 এবং 29তম পারার সূরাগুলি। কমপক্ষে যদি 30 নম্বরের পারার সূরাগুলি একটা বাচ্চাকে শিখাইয়া দেওয়া হয় আর অর্থ সহ ব্যাখ্যা যদি পড়াইয়া দেওয়া হয়, আমার মন বলছে এই বাচ্চাটা যখন একদিন বড় হয়ে নামাজের মধ্যে দাঁড়াবে, দাঁড়াই থেকে যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবে তখন বুঝতে পারবে আমি কি বলতেছি আল্লাহর সামনে দাঁড়াইয়া আর কি পড়তেছি, তখন এই তিলাওয়াতে তার উপর আসর করবে। কথা ঠিক কিনা? এইভাবে যদি সমাজ তৈরি করা যায়, প্রজন্মকে যদি তৈরি করা যায়, তাহলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, একদিন আসবে যেই দিন আমার এই সমাজে আল্লাহর নাফরমানি থাকবে, বলেন সুবহানাল্লাহ। আজকে যে সমাজ
যেখানে 90% মানুষ নামাজে দাঁড়াইয়া কি পড়তেছে সে নিজেও জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিমের অর্থ জানা নাই, যার কারণে নামাজও চলছে, সুদও চলছে, জি নামাজও চলছে, ঘুষও চলছে, নামাজ চলতে মিথ্যে চলতেছে, নামাজ চলতে জেনা মদ সব চলতেছে। নামাজের বাড়িতে এইভাবে নাফরমানিও আসেনি না না? তার কারণ এই নামাজ আমাকে আসর করতেছে না, কারণ নামাজে আমি কি পড়তেছি আমি নিজেও বুঝতে পারতেছি না, এটা রামায়ণ না মহাভারত বেদ না পুরাণ কি যে পড়তেছি। যদি আমি বুঝতাম, যখন তিলাওয়াত করতাম সেই তিলাওয়াতে আসর করত। যার বাস্তব প্রমাণ দেখবেন হারামাইনি শরীফাইনের ইমামেরা, আল্লাহ প্রত্যেককে দেওয়ার তৌফিক দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজে যখন তারা দাঁড়ান, দাঁড়িয়ে যখন তিলাওয়াত করেন, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন দেখেছেন ইমাম সাহেবেরা যখন সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করেন, তখন হাজার হাজার মুক্তাদিদের দুই চোখ দিয়ে পানি পড়তেছে, আর সঙ্গে নামাজের মধ্যে ইমামদের কান্নার আওয়াজ এসে যায়। তার কারণ হলো তারা যখন তিলাওয়াত করেন জাহান্নামের কঠিন আযাবের আয়াত যখন আসে, আল্লাহর ডরের বয়ে কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। মুসল্লি যারা আছে তারা যখন বুঝতেছে এখানে আল্লাহ তার গজবের কথা, কঠিন আযাবের কথা বলতেছেন, তখন আল্লাহর ডরের বয়ে তাদের কান্না আরম্ভ হয়ে যায়। তার থেকে প্রমাণিত হয় আল্লাহর কালাম কোরআনুল কারীম বুঝে পড়লে এই পড়ায় মানুষের চরিত্রের আমলের মধ্যে আসর করে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে শুদ্ধ কোরআন পড়ার অর্থ সহ বুঝার তৌফিক দেব, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গার্জিয়ান যারা আছেন আল্লাহর